বন দপ্তরে প্রচুর শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বন দপ্তরে প্রচুর চাকরির সিদ্ধান্ত। শুনুন মন্ত্রী অনিমেষ দেববর্মার বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আসলে আই এম ফরেস্ট মিনিস্টার ফর 7 months. 7 months I have given this fight. Forest guard, forester, ranger, যা পোস্ট, এভরি পোস্ট যাই দেখেন আমি এসি গড়ি আমার ফোকাসটা এটা ছিল, কারণ এমপ্লয়মেন্টটা যেন। So this fight has gone to the JPNT finance. Okay. ফরেস্ট গার্ড এবং ফরেস্টের যে বিষয়টা ক্যাবিনেটে, এটা ফাইন্যান্সের হয়ে গেছে, কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভালটা না। সো উই আর ট্রাইং মেবি ইন দি নেক্সট ক্যাবিনেট যখন এটা উঠে, মাননীয় সমস্ত মন্ত্রীরা এটা মানবেন, রিক্রুটমেন্ট না করার কি ব্যাপার আছে। এটা যখন ক্যাবিনেটে পাস হবে রিক্রুটমেন্ট। আসলে I am forest minister for 7 months. 7 months I have given this fight. Forest guard, forester, ranger, যা পোস্ট, এভরি পোস্ট যাই দেখেন আমি এসি গড়ি আমার ফোকাসটা এটা ছিল, কারণ এমপ্লয়মেন্টটা যেন। So this fight has gone to the JPNT finance. Okay. ফরেস্ট গার্ড এবং ফরেস্টের যে বিষয়টা ক্যাবিনেটে, এটা ফাইন্যান্সের হয়ে গেছে, কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভালটা না। সো উই আর ট্রাইং মেবি ইন দি নেক্সট ক্যাবিনেট যখন এটা উঠে, মাননীয় সমস্ত মন্ত্রীরা এটা মানবেন, রিক্রুটমেন্ট না করার কি ব্যাপার আছে। এটা যখন ক্যাবিনেটে পাস হবে রিক্রুটমেন্ট। শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মার বিশেষ বক্তব্য। বন দপ্তরে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে প্রচুর চাকরির সিদ্ধান্ত নিল মন্ত্রী অনিমেষ দেববর্মা। তারই বিশেষ বক্তব্য শুনলেন। তিনি স্পষ্টই বলেছেন ক্যাবিনেটে ফাইল চলে গেছে, নেক্সট ক্যাবিনেটে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সরকারি দপ্তরে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন দপ্তরের অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের এই বিভিন্ন সাইডের যে শূন্যপদ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদ রয়েছে, সেগুলো পূরণ করবে রাজ্য সরকার। সে নিয়ে মাননীয় মন্ত্রী তিনি মাত্র 7 মাস হয়েছেন, তার মধ্যে ফরেস্ট রেঞ্জার থেকে শুরু করে জুনিয়র সিনিয়র বিভিন্ন পোস্টে অর্থাৎ বন দপ্তরের বিভিন্ন কর্মী, সেটা হাজার হাজার পোস্টে নিয়োগ হতে যাচ্ছে। মন্ত্রী অনিমেষ দেববর্মার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় অর্থাৎ ক্যাবিনেটে চলে গেছে ফাইল, সেখানে নেক্সট ক্যাবিনেটে উঠবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সেখান থেকে পাস হবে সেই ফাইল। অনিমেষ দেববর্মার প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কিভাবে, কখন, কোথায় নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ মাননীয় অনিমেষ দেববর্মা তিনি অ্যাডভান্স বললেন, অর্থাৎ তার এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের একটা পর্যায়ে তিনি বলে দিয়েছেন যে তার মন্ত্রীর দায়িত্বকালীন মাত্র 7 মাস হয়েছে, তার মধ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি প্রথমেই এসে দেখলেন শূন্যপদ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগ করা যাবে, শূন্যপদ রয়েছে এবং রেঞ্জার থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্টে অর্থাৎ বন দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখে পাঠিয়েছেন, ফাইল জমা দিয়েছেন, ক্যাবিনেটে সেটা আলোচনা হয়েছে এবং নেক্সট ক্যাবিনেটে পুরোপুরি সিদ্ধান্ত হবে। অর্থাৎ এক কথায় বলা যায় মন্ত্রী অনিমেষ দেববর্মার এই সিদ্ধান্ত রাজ্যের তিপ্রা মথা দল থেকে তিনি বিজেপিতে অর্থাৎ বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে। মন্ত্রীকে নিয়ে অনেক আলোচনা, অনেক কিছুই হয়েছে। মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি তার এই সিদ্ধান্ত জানিয়েছেন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে। বিশাল প্রেস কনফারেন্স তিনি করেছেন, গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই যে সিদ্ধান্ত, তিনি নিজে বনমন্ত্রী, ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব তার হাতে রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার হাতে রয়েছেন। তিনি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের রাজ্যের যে বেকার চাকরি প্রার্থীরা রয়েছে, শিক্ষিত চাকরি প্রার্থীরা রয়েছে, বেকাররা রয়েছে, তারা আগামী দিনে এই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন পোস্টে নিয়োগ পাবে। কয়েকদিনের মধ্যে অর্থাৎ নেক্সট ক্যাবিনেটে এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি অ্যাডভান্স জানিয়ে দিয়েছেন এই ঘটনাগুলো আমরা
সচরাচর ক্যাবিনেটে সম্পূর্ণ না হলে, ক্যাবিনেট পাস না হলে আমরা জানতে পারি না। কিন্তু মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি পুরোপুরি জানিয়ে দিয়েছেন, ক্যাবিনেটে পাস হওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে ফরেস্ট দপ্তরে, ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে, শূন্যপদ প্রচুর খালি রয়েছে, তিনি লিখে পাঠিয়েছেন। তো সেই ফাইল অ্যাপ্রুভেল দেবে ক্যাবিনেট, সেখানে পাস হবে, তারপরে প্রেস কনফারেন্সে সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে চাকরি দেওয়া হবে। তবে এইটুকু গুরুত্বপূর্ণ খবর তিনি জানিয়ে দিয়েছেন যে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে মাত্র মন্ত্রী এসেছেন কয়েকদিন হয়েছে, কয়েক মাস হয়েছে, তার মধ্যে এই যুগান্তকারী সিদ্ধান্ত, তার মধ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অত্যন্ত দায়িত্বশীল একজন মন্ত্রী, তিনি তিপ্রামথার বিধায়ক ছিলেন, মহারাজ প্রদ্যুৎ কিশোরের সৈনিক ছিলেন, সেখান থেকে এখনও আছেন তিনি। তার যে এমএলএ পদ, সেখান থেকে তিনি সরাসরি মন্ত্রী পদে চান্স পেয়েছেন, তিনি এখন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফরেস্ট অর্থাৎ বন দপ্তরের দায়িত্ব তার হাতে রয়েছে। তিনি বলেছিলেন যে আমি যেখানে কাজ করতে চাই সেখানে আমাকে স্বাধীন মতো কাজ করতে হবে এবং বড় দপ্তর তাকে দিতে হবে। তো সেই দপ্তরেরই একটা বন দপ্তরের দায়িত্ব পেয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য, যারা এ রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন পোস্টে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে তারা চাকরিতে সুযোগ পাওয়ার একটা সাইট রয়েছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাননীয় মন্ত্রী যে ফাইলটা ক্যাবিনেটে পাঠানো হয়েছে, অ্যাপ্রুভেল দেবে, এখন ক্যাবিনেটে সরাসরি সেটা পাস হবে নেক্সট ক্যাবিনেটে, তারপরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে অর্থাৎ রাজ্য সরকারের কাছে রয়েছে সেই ফাইল। মাননীয় মন্ত্রী নিজে বলেছেন, তারপর কোনো সংশয় থাকতে পারে না, কোনো অসুবিধার কথা থাকতে পারে না। এখন ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য যারা ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন পোস্টে আপনারা প্রস্তুত রয়েছেন, আপনারা আপনাদের রেডি হয়ে থাকতে পারেন, আপনারা প্রস্তুত নিতে পারেন। যেহেতু মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা যে কথাটা বলেছেন, একজন দায়িত্বশীল মন্ত্রী, সরকারের মন্ত্রী, অর্থাৎ ত্রিপুরা সরকার, ত্রিপুরামথা বিজেপি আইপিএফটি দলের সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে রয়েছেন, তার দপ্তর রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। সেখান থেকে তিনি যখন বলেন যে ত্রিপুরা সরকার নেক্সট ক্যাবিনেটে অর্থাৎ একটা বন দপ্তরের তথা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা চাকরির জন্য আমরা একটা ফাইল পাঠিয়েছি, সেটা পাস হবে, সেটা উঠবে, আলোচনা হবে, কথা হবে এবং প্রচুর শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেবে সরকার। মন্ত্রী মহোদয় মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা যখন বলেন, তখন এই কথা অন্তত বিশ্বাস করা যায় যে আমরা যখন মন্ত্রীর কাছ থেকে শুনি কোনো কথা, তখন আমরা শুনি যে ক্যাবিনেটে পাস হয়েছে, তারপর প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা জানতে পারি। কিন্তু অ্যাডভান্স যখন একটা কথা শুনলাম, তখন আপনাদের প্রস্তুত হওয়ার জন্য বলতে পারেন এই একটা বার্তা। আর যুব সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ পৌঁছে গেল যে যারা বেকার যুবক যুবতী রয়েছেন রাজ্যে, শিক্ষিত বেকার যুবক যুবতী বা ফরেস্ট ডিপার্টমেন্টে বন দপ্তরের আন্ডারে যারা কাজ করার জন্য চাইছেন, আপনার জন্য একটা প্রস্তুতি নেওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল যে কয়েকদিনের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পদে নিয়োগ করার জন্য যে শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি দেওয়া হবে, কারণ সে ফাইল ক্যাবিনেটে চলে গেছে, ক্যাবিনেট পাস হবে কয়েকদিনের মধ্যে। মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মাকে এই তথ্যের জন্য আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। কারণ বেকার যুবক যুবতীরা প্রতিনিয়ত চিন্তায় থাকে, তারা চিন্তিত থাকে প্রতিনিয়ত, কবে আমাদের শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দেবে, প্রেস কনফারেন্সের অপেক্ষায় থাকে, ক্যাবিনেটের মিটিং শেষে কি আসবে সে অপেক্ষায় থাকে প্রত্যেকে। তো এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগাম জানিয়ে দেওয়া। এবং তিনি 14 লক্ষ ত্রিপুরাসার এবং 40 লক্ষ ত্রিপুরাবাসীর মন্ত্রী, আমাদের মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তিনি যখন একটা কথা বলেন তার গুরুত্ব এবং দায়িত্বশীলতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। তাই আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। এই যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে যে এগিয়ে যাচ্ছে এবং বেকারত্বের জন্য যে দারুণ মেসেজ দিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।